ওয়েলকাম টু সহজ স্কুল। আই এম সানি দাস উইথ ইউ এজ ইউর হেল্পিং হ্যান্ড। আজকে আমরা কথা বলবো ওয়াজ এবং হেড নিয়ে। এই দুইটারই বাংলা হয় ছিল, দুইটার বাংলায় হয় ছিল, কিন্তু এদের পার্থক্যটা কি? চলুন পার্থক্যটা জেনে নিই। দেখুন, এদিকে ওয়াজ লেখা আছে, ওয়াজের পাশে লেখা আছে সাবজেক্ট নিজে যদি কোনো কিছু থাকে, সাবজেক্ট নিজে কোনো কিছু ছিল এমন বোঝাতে ওয়াজ, আবার সাবজেক্টের কোনো কিছু ছিল সেটা বোঝালে হেড। সাবজেক্ট নিজে কোনো কিছু ছিল ওয়াজ, সাবজেক্টের নিজের কোনো কিছু ছিল তখন হেড। উদাহরণের সাহায্যে বিষয়টা ক্লিয়ার করি। দেখুন, বাংলা হচ্ছে আমি একজন ছাত্র ছিলাম, বাক্যের সাবজেক্ট হবে আমি, এবং আমি ছিলাম, আমি কি ছিলাম? একজন ছাত্র ছিলাম। সাবজেক্ট নিজেই কোনো কিছু ছিল, এই অর্থে ওয়াজ। সাবজেক্ট নিজে কোনো কিছু ছিল, আমি ছিলাম ছাত্র, এখন আর নাই, এরকম বোঝাতে গেলে ওয়াজ ব্যবহার করতে হবে। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, আমি একজন ছাত্র ছিলাম। দেখুন, মাই ফাদার ওয়াজ আ ফার্মার, আমার বাবা একজন কৃষক ছিল। এই জায়গার মধ্যে সাবজেক্ট হচ্ছে আমার বাবা, সে নিজেই কৃষক ছিল। সাবজেক্ট নিজেই কৃষক ছিল, সাবজেক্ট নিজেই যখন কোনো কিছু ছিল তখন সেই অর্থে ওয়াজ। মাই ফাদার ওয়াজ আ ফার্মার, আমার বাবা একজন কৃষক ছিল। আরেকটা উদাহরণ দেখি, রতন ওয়াজ আ ডক্টর, রতন একজন ডাক্তার ছিল। বাক্যের সাবজেক্ট রতন, রতন নিজেই কোনো কিছু একটা ছিল। রতন আগে কি ছিল? ডাক্তার ছিল। এই কারণে সাবজেক্ট যখন নিজেই কোনো কিছু ছিল এরকম অর্থ দিবে তখন ওয়াজ ব্যবহার করে করতে হবে। রতন ওয়াজ আ ডক্টর। এবার হেড কি? হেড হচ্ছে সাবজেক্টের কোনো কিছু থাকলে, সাবজেক্টের কোনো কিছু যদি থাকে তখন সেই অর্থে হেড। কেমন? আই হ্যাড আ মোবাইল ফোন, আমার একটি মোবাইল ছিল। বাক্যের মধ্যে সাবজেক্ট আমি, মোবাইলটা আমার ছিল, আমি মোবাইল ছিলাম না। যদি আমি মোবাইল থাকতাম তাহলে ওয়াজ হতো, কিন্তু মোবাইল আমার ছিল, আমার ছিল, মোবাইলের মালিক আমি ছিলাম। এই ছিল অর্থে হেড। আই হ্যাড এ মোবাইল ফোন। দ্বিতীয় বাক্যটা দেখুন, দ্য ফার্মার হ্যাড টু কাউস, কৃষকটির দুটি গরু ছিল। কৃষকটির দুটি গরু ছিল। এই জায়গার মধ্যে কৃষক নিজে গরু ছিল না, কৃষকের দুটি গরু ছিল। এই ছিল অর্থে হেড। দ্য ফার্মার হ্যাড টু কাউস। আরেকটা উদাহরণ দেখি, ঈশান হ্যাড আ বাইসাইকেল, ঈশানের একটি বাইসাইকেল ছিল। ঈশান নিজে বাইসাইকেল ছিল না, ঈশানের ছিল দুটি বাইসাইকেল। এই অর্থে হেড। ছিল অর্থে হেড হয়, ওয়াজ হয়। হেড কখন? হেড হচ্ছে সাবজেক্টের কোনো কিছু থাকলে, সাবজেক্ট কোনো কিছুর মালিক থাকলে সেই ক্ষেত্রে হেড, এবং সাবজেক্ট যদি নিজে কোনো কিছু থাকে তখন সেই অর্থে ওয়াজ। সাবজেক্ট নিজে কোনো কিছু ছিল এই অর্থে ওয়াজ। আশা করি ছিল অর্থে হেড এবং ওয়াজের ব্যবহার নিয়ে আপনাদের মাঝে আর কোনো কনফিউশন থাকবে না। এইরকম খুঁটিনাটি আরও ইংলিশ ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।